সালাম আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদেরকে দেখাবো একটা নাইরা কাটের ভিতরে আমরা কিভাবে পাইপিং করি, ঠিক আছে? তো এখন আমরা নাইরা কাটের যে পার্টটা আছে আমরা এটা নিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমাদের এখানে এই যে ছিদ্রগুলো দেখতেছেন, ছিদ্রগুলোর কারণে আমাদের পাইপিংটা সুন্দর নাও হতে পারে। এই কারণে আমরা সর্বপ্রথম এই যে হালকা একটু কেটে নিব, তাহলে আমাদের যে কাঁচাটা আছে এটা টান টান হয়ে থাকে পাইপিংয়ের জন্য, ওইটা আর থাকবে না। এখন আমরা সর্বপ্রথম এখানে মাত্র 2 সুতার মতো করে আমরা কাটিং করে নিব, নিলে তাহলে আমাদের পাইপিংটা অনেক সুন্দর হবে। কাটিং হয়ে গেছে। এখন আমরা পাইপিংয়ের জন্য এটা নাইরা কাটার দুইটা পার্টটা, এটা হচ্ছে বালটা সাইড আর এটা হচ্ছে উল্টা পার্ট। এখন আমরা পাইপিংয়ের জন্য কাপড় নিয়ে নিয়েছি। এখানে এখানে আমরা 1 ইঞ্চি 1.5 ইঞ্চির মতো আমরা নিয়ে নিয়েছি। এই 1.5 ইঞ্চি কাপড় দিয়ে আমরা দুই সাইডে যে এটা আছে আমরা এখানে পাইপিং করব। পাইপিংটা আজকে আপনাদেরকে দেখাবো, এত সুন্দর একটা পাইপিং হবে ইনশাল্লাহ। বিপরীত কাপড় দিয়ে আমরা এই ফুলের কাপড় দিয়ে আমরা পাইপিং করতেছি, আপনারা একটু লক্ষ্য করেন। এই যে আমরা পাইপিং এর জন্য কাপড়টা জয়েন করে নিয়েছি। নেওয়ার পরে আমরা এই কাপড়টাকে এভাবে ধরে এভাবে হালকা করে নখ দিয়ে একটা ডলা দিয়ে দিব। ডলা দেওয়ার পরে আমাদের কাপড়টা অনেকটা ফিনিশিং হয়ে যাবে। ফিনিশিং হয়ে গেলে যাতে আমাদের পাইপিংটা করতে যাতে মোটা চিকন না হয়, আমরা কাপড়টাকে ওই দিকে ঘুরিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমরা এই যে আমাদের যতটুকু পরিমাণে আমাদের পাইপিং করা উচিত আমরা ঠিক এতটুকু পরিমাণ আমরা একটা পাইপিং দিব। এই যে ঠিক ঠিক এতটুকু পরিমাণ। এখন আমরা পুরোটা এভাবে মেরে দিব। এখন আমরা এই পাইপিংটা সেলাই করব, আপনারা একটু লক্ষ্য করেন তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে আমরা এখন পাইপিংটা করার জন্য আমরা এদিকে হালকা করে বাঁশ দিয়ে দিয়েছি, এখানে ডলা দেওয়ার দরকার নাই। মানে কাপড়টাকে এভাবে ধরে আমরা এখানে এই যে পাইপিং আমাদের দেখেন তখন এটা সুন্দর লাগবে, যার কারণে আমরা এখানে আগে নখ দিয়ে একটা ডলা দিয়ে দিয়েছি। এই যে দেখেন, এই যে আমরা পাইপিংটা সেলাই একটা মেরে দিয়েছি। এখন দেখেন আমাদের পাইপিংটা কি সুন্দর হয়েছে। এখন আমরা এখানে যে বাড়তি কাপড়টাকে আছে আমরা এটাকে এভাবে ঘুরিয়ে নিব। নেওয়ার পরে আমাদের এখানে যে বাড়তি কাপড়টা আমরা এটাকে এভাবে এক ভাঁজ দিয়ে আমরা এক নিয়মে একটা সেলাই মেরে যাব, যাতে আমাদের এই কাপড়টা মোটা চিকন না হয়। কাপড়টা যেহেতু সমান হয় ওই কারণে আমরা সেলাইটা একদম এখানে লবে লবে মুখে মেরে যাবো পুরাটার ভিতরে। এই যে দেখেন আমরা একই ভাবে আমরা দুইটা পাইপিং দুই পাশে করে নিয়েছি। এই যে দুইটা পাইপিং দেখেন দুই পাশে করে নিয়েছি। এখন আপনাদেরকে আমরা দেখাবো কিভাবে পরবর্তীতে সেলাই করতে হয়। এবং এখন আমরা এই হাতাটা দেখতে পারতেছেন, এখন আমরা হাতাটার যে মুখটা আছে, এখন আমরা এই যে হাতাটা দেখতে পারতেছেন হাতাটার মুখে আমরা পাইপিং করে দিব। ঠিক একই নিয়মে আমরা হাতাটার ভিতরেও পাইপিং করে দিতেছি। আমরা যেহেতু এটা সামনে একটা ডিজাইন দিব, এখন আমরা একটা বক্রমকে এভাবে বসিয়ে নিয়েছি 1.5 ইঞ্চি চওড়া দিয়ে। তারপরে আমরা এই কাপড়টাকে এখানে নিচে দিব, দেওয়ার পরে এই যে এটাকে উল্টা করে ধরবো। ধরে তারপরে আমরা এখন একদম মুখে 2 সুতা পরিমাণ আমরা একটা সেলাই দেবো। দেওয়ার পরে আমরা এখানে পাইপিংটা করব। দেখেন আপনারাও পাইপিংটা দিলে আরো বেশি সুন্দর হবে। তারপর আমরা এটাকে এভাবে এভাবে ভাঁজ দিয়ে তারপর আমাদের এই যে যেটুকু প্রয়োজন এই যেটুকু আমরা সব জায়গায় একই রকমে একই নিয়মে পাইপিংটা করে দিব। সাইডে যেরকম এই যে সামনে এটা ডিজাইনটা দেবো, ওই ডিজাইনটার ভিতরে একই রকম করে আমরা দুই পাশে পাইপিংটা করে নেব, একটা এই পাশ আর একটা হচ্ছে এই পাশ।
এই যে আমরা এটার দুই পাশে পাইপিংটা করে নিয়েছি। নেওয়ার পরে আমরা এটা এখন সামনে আমাদের যে পাট্টাটা আছে ওটার ভিতরে আমরা বসাবো। আর এখানে যে বাড়তি একটা কাপড় ছিল আমরা ওটা কেটে নিয়েছি, না হলে অনেক মোটা হয়ে যাবে এই কারণে। এখন আমরা দেখাইতেছি আপনাদেরকে, দেখেন এই যে আমাদের এই সামনা পার্ট এটা, আমরা যেহেতু এটা সামনে দিব এই কারণে আমরা এটাকে সমান করে কেটে নিয়ে তারপর আমরা এই যে মাঝখান নিচের যে মাঝখান বরাবর করে আমরা এখানে সেলাই মারবো। দেখেন সেলাইটা আমরা কিন্তু একদম নিচে দিয়েছি, ঠিক আছে, মানে পাইপিনের উপরে কোনো সেলাই পড়ে না, আমাদের সেলাইটা পড়ছে একদম নিচে দিয়ে। ঠিক একই অবস্থা আমরা এখন লাগাবো যেন ওইটাও একই সিস্টেমে লাগানো হবে, ঠিক আছে। তারপর আপনারা দেখেন গলার ভিতরে আরো একটা ডিজাইন আছে, দেখেন। এই যে দেখেন আমরা এটা ফিটিং করে দিয়েছি। এখন আমরা এই যে গলাটা আছে এই গলাটাকে আমরা এই যে এভাবে বরাবর মাছ সেন্টার করে আমরা এখানে কোণাটা যেন বেশ কম না হয়, কোণাটা যদি বেশ কম হয় তাহলে এই কোণাটা একটা বড় ছোট হয়ে যাবে। আমরা এটাকে একদম বরাবর করে একদম মাঝখান বরাবর আমরা এটা কোণাটা দিব, দেওয়ার পরে তাহলে সুন্দর হবে, ঠিক আছে। এই যে দেখেন এটা দিতেছি। এই যে আমাদের এটা বানানো হয়ে গেছে, এখন আমরা এটাকে হালকা আয়রন করে নিয়েছি, ঠিক আছে। নেওয়ার পরে আমরা এখন গলাতে যে পাইপিংটা দিব ওইটা কাপড়টা আপনাদেরকে দেখাতেছি কিভাবে কাটিং করতে হবে। আমরা এতক্ষণ যে পাইপিং গুলা করছি ওগুলো হচ্ছে খাড়া কাপড়, এগুলো খাড়া কাপড় দিলেও সমস্যা নাই, হবে। আর যেহেতু আমরা এখন গলাতে পাইপিং করবো আমরা এটাকে এভাবে তেরেস করে কাটিং করে নিব। এভাবে তেরেস করে কাটিং নিলে তাহলে আমাদের যে পাইপিংটা যেরকম সুন্দর হওয়ার দরকার ঠিক ওই রকম হবে, বিন্দু মাত্র কম হবে না, ঠিক আছে। এভাবে তেরেস করে কাটিং করে নেবেন ঠিক একই পরিমাণে, এভাবে একটু কাটিং করে নেবেন, নিয়ে তারপরে আপনারা এই জয়েন্টটাকে এই যে এইভাবে দিবেন, এই যে তেরেস করে জয়েন্টটা দিবেন। প্রয়োজনে আপনারা এভাবে হালকা একটু কাটিং করে নেবেন। এই তেরেস করে পাইপিংটা দিলে তাহলে সুন্দর হবে। এই জয়েন্টের থেকে এই জয়েন্ট পর্যন্ত একটা জয়েন্ট দিবেন, সেলাই মারবেন ঘন করে, একদম সেলাইটা ঘন। এই যে আমাদের এটা জয়েন্ট হয়ে গেছে। এই যে আমাদের এখন এই পাইপিংটা কিভাবে করব আপনাদেরকে দেখা দিয়েছি। আমরা এই কাপড়টা যেটাকে নিয়েছি এটাকে আমরা এভাবে দুই ভাঁজে ভাঁজ করে নিব, চিকন করে, যেহেতু এটা কাপড়টাও টানলে বড় ছোট হবে। তো আমরা এটাকে এভাবে বসিয়ে ঠিক একই সিস্টেমে প্লেটের ভিতরে যেভাবে দিয়েছি এভাবে এমনি ছোট্ট দুই সুতা করে আমরা একটা সেলাই মারবো, চতুর্দিকে একই নিয়মে ঘুরিয়ে সেলাইটা মারবো। মারার পরে আপনাদেরকে দেখাইতেছি পাইপিংটা সুন্দর হবে। এই যে কাপড়টা আছে আমরা এই কাপড়টাকে হালকা, এই যে কাপড়টাকে আমরা হালকার উপরে একটু টান টান করে রেখেছি, বেশি লুজ দেওয়া যাবে না, হালকা সামথিং এর উপরে আমরা হাতের ইশারা একটু টান টান করে রেখেছি। রাখার পরে আমরা এই সেলাইটা মেরে দিলাম পুরোটার ভিতরে। যে এখন আমাদের যে পাইপিংটা, মূলত যে পাইপিংটা আমাদের এই পাইপিংটা এখন এই যে সাইডে যে পাইপিং দিয়েছি আমরা, তারপরে প্লেটের ভিতরে যে পাইপিং দিয়েছি আমাদের ঠিক একই নিয়মে পাইপিংটা হবে এখনো, ঠিক আছে। এখন আমরা এই যে এখানে এখানে কোনোটা ঘুরবে না, যার কারণে আমরা হালকা একটু অল্প একটু কাটিং করে নিয়েছি, তাহলে যাতে আমাদের কাজটা সহজ হয়, ঠিক আছে।
এই যে আমাদের পাইপিংটা হয়ে গেছে, আমরা এখন পাইপিংটা সুন্দর করে বানিয়ে নিয়েছি। এই যে দেখেন এটার ভিতরে পার্টটা কিরকম হয়েছে, এটার ভিতরে পার্টটা আমাদের দেখছেন একদম সুন্দরভাবে হয়েছে, কোনো কোথাও কোনো ইয়া নেই, একদম নাট হয়ে গেছে দুই পাশে। আমরা এখন এই রেখাটা যে কুচিটা আছে কোমরের, আমরা এখন এই কুচিটা মেরে দিব। মেরে তারপর আমরা বডির সাথে মেপে দেখবো আমাদের ঠিক আছে কিনা। কুচিটা আমরা দেখেন কিভাবে দিয়েছি, একদম সূক্ষ্মভাবে কুচিটা একটার সাথে একটা মিক্সিং করে, কোথাও কোনো পাতলা হবে না, ঘন হবে না, একদম একই নিয়মে পুরাটার ভিতরে আমরা এভাবে কুচি মেরে দিব, যাতে কুচিটা আয়রন করার পর আমাদের খুবই সুন্দর হয়। যারা যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শাহানাজ টেলার্সের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। কুচিটা মারার পরে আমরা এভাবে দেখবো আমাদের এই যে এখানে যে কোমরের যে দাগটা আছে সেন্টার, ওইটার সাথে আমরা মাপ দিয়ে দেখবো আমাদের ঠিক আছে কিনা। এই যে এখন ঠিক আছে। ঠিক থাকার পর আমরা এটাকে এভাবে, এটা পাল্টা এটাও পাল্টা, আমরা এটাকে এমনি আস্তে করে ঘুরিয়ে দিব। দেওয়ার পরে আমরা এটাকে এভাবে চাকান বরাবর আমরা এখানে একটা শিলা মেরে দিব। এই যে আমাদের এখানে কুচিটা যদি এখানে বড় ছোট হয়, যদি এখানে এই যে এখন একটু ছোট হয়েছে, এই যে আমাদের মার্ক সেন্টার হচ্ছে এটা, আর এটা হচ্ছে এটা, আমরা এখন তখন কি করব, তখন এটাকে এখানে একটা হালকা করে একটা কুচি আমরা খুলে দিব। এই যে দেখেন একটু লক্ষ্য করেন, এই কুচিটা আমরা খুলে দেওয়ার পরে এই যে এখন বরাবর হয়েছে, প্রয়োজন আমরা এখানে আরেকটু ছোট করে একটা কুচি মেরে দিব। ঠিক আছে, যেহেতু এটা সাইডে থাকবে, ঠিক আছে, দিয়ে তারপর আমরা এখানে সেলাই মেরে দেবো। এই যে আমরা দুইটা পার্ট একসাথে জয়েন্ট করে নিয়েছি। এই যে এটা আর এটা নেওয়ার পর আমাদের এখানে যে ফাঁকা জায়গাটা আছে আমরা কোমরের মাপ বরাবর রেখেছি। এখন আমাদের যে বডির মাপটা ওইটা অনুসারে আমরা এখানে একদম মিলিয়ে দিব দোনোটা পার্টটা একসাথে বসিয়ে, তখন আমাদের যে সাইডে যে নায়রার সিস্টেম এটা হয়ে যাবে। ঠিক আছে, এখন আপনারা পুরো ভিডিওটা দেখেন, দেখার পরে বুঝবেন। ঠিক আছে, আর জামাটা আপনাদেরকে আমি পুরোপুরি দেখাইতেছি।